আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জ শরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যে দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। কারা করছে? এটাও কইব তারেক, এইটাও বিএনপি। কদিন আগে ঝড় আইছিল, বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়। নিজেরা দেশ চালাইতে পারে না, পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম বানায় দিছে, জাহান্নাম বানায় দিছে। তো এই জাহান্নামের থেকে বাঁচতে হলে এই যে আপনারা যারা আছেন, আমি জানি আমার চেয়ে ভালো বক্তা আপনারা সবাই, আপনারা ওয়াজ করেন, বিভিন্ন মসজিদে যান, বিভিন্ন কিছুতে যান, আপনার ধর্মীয় বয়ান করেন, এবং যে কারণে ওয়াজের উপরেও আজকে সরকারের বিধিনিষেধ আছে। কিন্তু তারপরে বলবো আপনারা প্রত্যেকটা এলাকায় আজকে ওয়াজের নামে জনগণকে সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে, সাহস করে বলতে হবে, ইমানি দায়িত্বটা পালন করতে হবে। এটা শুধু একা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব না, এটা শুধু একা তারেক রহমানের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ার দায়িত্ব না, এটা আপনার আমার সবার। আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে, আজকে এই দেশটাকে আজকে প্রতিবেশী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য পরিণত মতো অবস্থা আজকে নিয়ে চলে গেছে। কোথায় স্বাধীনতা আছে আমাদের? কোথায় স্বাধীনতা আছে? তাই আজকে বলবো, কেউ কিন্তু আল্লাহর তরফ থেকে মায় ঠিকই আছে। কাজে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করব সেটা আমি ঠিক করবো, এটাকে ভালো ঠিক করে দিবে? তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। ভণ্ড এগুলো তো আগে তো এই সুযোগও পায় নাই, এখন সুযোগ হয়েছে। এই যে আমরা যারা আজকে জাতীয়তাবাদের কথা বলি, আমরা যদি ঐক্য এক থাকতে পারি, এক শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি, তাহলে তারা ভাইসে যাবে, ভাইসে যাবে। আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে মধ্যপ্রাচ্য দেখেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামিক দেশ যদি আজকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েল টিকতে পারে সেখানে। ঠিক তেমনি আমাদের অবস্থা তাই। আজকে বুঝতে হবে, কাজে সেটার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করে তোলা ছাড়া আবার নিজের স্বার্থে, এটা এমন না যে খালেদা জিয়ার স্বার্থে, এটা এমন না যে তারেক রহমানের স্বার্থে, এটা আপনার আমার সবার স্বার্থে। আজকে ফরজ, যেটা আমি প্রথমে বলছি, এই হাসিনাকে ক্ষমতা থেকে নামানো, নাই আমার ইমান আকীদা সব শেষ। একবার মক্কায় মদিনা যায় বলে ওই সনদ অনুযায়ী আমি দেশ চালাবো, আরেকবার ভারতে যায় বলে ওদের মত অনুযায়ী দেশ চালাবো, আবার বলে আমি আমেরিকার ইংল্যান্ডের মতো গণতন্ত্র দিব। আসলে ভণ্ড, কোনোটাই না, কোনোটাই না। আজকে ক্ষমতায় থাকার জন্য এই বেনজির, এই যে আজিজদের উপর নির্ভর করে আজকে এখানে ক্ষমতা আসছে। তাই বুঝেন, অন্য যারা আছে এখনো যদি না বুঝেন। তাই ভাইরা আমার, আজকের আপনাদের সবাইকে মহাসচিব আর আমি কোনো বক্তব্য দিলাম না, আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।